আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী মহিলা আসন 28 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। মুক্তির মন্দিরে সুপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বাঙালির অশ্রু জলে লেখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি জাতীয় 4 নেতা সহ 30 লক্ষ শহীদান এবং 2 লক্ষ নারী মুক্তিযোদ্ধাদের। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আত্মপ্রত্যয়ী, আশাবাদী, সাহসী বীরের জাতি বাঙালি জাতি স্বপ্ন দেখতে জানে বলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে তার 6 দফায় বাঙালির মুক্তির সনদে প্রথম বাঙালির স্বপ্ন দেখার বীজ বপন করেছিলেন। সেই বীজের নাম ছিল স্বাধীনতা, যার রং ছিল লাল সবুজ। মাননীয় স্পিকার, সেই স্বপ্নকে পূরণ করার জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল, 2 লক্ষ নারী সম্ভ্রম দিয়েছিলেন। অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। মাননীয় স্পিকার, আবারও ডাক এসেছে। এবারের ডাক অর্থনৈতিক মুক্তির ডাক, এবারের ডাক মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করার ডাক। আর এই ডাক দিয়েছেন জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা। মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখতে জানেন। স্বপ্নকে বাস্তবায়নের জন্য যে চ্যালেঞ্জ নিতে হয় তার সাহস রাখেন। মাননীয় স্পিকার, আমরা এরকম অনেক উদাহরণ দিতে পারি। নিশ্চয়ই বাঙালি জাতি ভুলে যায়নি 1981 সালের 17ই মে প্রতিকূল আবহাওয়ার সাথে, প্রতিকূল রাজনৈতিক পরিবেশে জননেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন। মাননীয় স্পিকার, ইতিহাস বলে সেই দিনের জননেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন সামরিক সরকারের তাদের যে ভিড় সেখানে কুঠারঘাত করেছিল বঙ্গবন্ধুর আদর্শে। মাননীয় স্পিকার, সেই থেকে এগিয়ে চলা, তারপর 21 বছর, দীর্ঘ 21 বছরের সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি ফিরে পেল সংসদীয় গণতন্ত্র এবং ভোটের অধিকার। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর কন্যা বাঙালির আকাঙ্ক্ষাকে ছুতে জানেন বলে আমরা দেখেছি বাঙালির এই বাংলায় বঙ্গবন্ধুর খুনিদের বিচার হতে। আমরা দেখেছি যুদ্ধ অপরাধীদের বিচার নয়, শুধু তাদের রায় কার্যকর হতে। মাননীয় স্পিকার, যে যুদ্ধ অপরাধীরা, শীর্ষ যুদ্ধ অপরাধীরা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের লাল সবুজ পতাকাকে কটূক্তি করেছিল, তাদের সেই বিজয় চিহ্নিত আঙ্গুলিকে আমরা শুধু তাদের বিজয় চিহ্নিত সেই আঙুলের হেলুনিকে আমরা শুধু গুড়িয়ে দেইনি, আমরা পরাজিত করেছি এবং আমরা আবারও আকাশে বাতাসে সেই স্লোগান দিয়ে উজ্জীবিত করেছি, বঙ্গবন্ধুর বাংলায় যুদ্ধ অপরাধীদের ঠাঁই নাই। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু কন্যা জানেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। আমরা দেখেছি পদ্মা সেতুর ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা নিয়ে যখন পদ্মা সেতুর বিষয়ে বিশ্বব্যাংক হাতছানি দিচ্ছিল বিভিন্ন হঠকারিতা, তখন জননেত্রী দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেছেন। বাঙালির আত্মমর্যাদাকে সমুন্নত রাখার জন্য নিজস্ব অর্থায়নে আজ পদ্মা সেতু বাস্তবতা। মাননীয় স্পিকার, নিশ্চয়ই আমরা কেউ ভুলব না 31 জুলাই 2015, এটি একটি ঐতিহাসিক দিন বিশ্বের জন্য। মাননীয় স্পিকার, এই কারণে এই দিন 162টি ছিটমহল বিনিময় হয়েছে। 60,000 মানুষের স্বপ্ন, একটি লাল সবুজ পতাকা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, একটি ভোর, এক গুচ্ছ স্বপ্ন। সেই দিন বাস্তবায়িত হয়েছিল 68 বছর পর। কার নেতৃত্বে? সবাই জানেন মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মাননীয় স্পিকার, বিবিসি তাদের 2015 সালে বিশ্ব পরিক্রমার তাদের যে প্রতিবেদন, সেখানে তারা বলছে ভারতবাসী মনে করে যে নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় 1974 সালের ইন্দিরা মুজিব এই স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন।
সেই লক্ষ্যে ভারতবাসী বিশ্বাস করে যে এটি সর্বসম্মতিক্রমে ভারতবাসীর পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে এই চুক্তি বাস্তবায়নের পিছনে আরো যেটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটি ছিল বঙ্গবন্ধুর পরিবার যথা জননেত্রী শেখ হাসিনার দেশ এবং জনগণের প্রতি তার যে ডেডিকেশন, তার যে ত্যাগ, সেটি ভারতবাসীর কাছে গুরুত্বপূর্ণ কারণ বলে বিবেচিত হয়েছে বিবিসির সেই প্রতিবেদনে। মাননীয় স্পিকার, আমরা খুবই আনন্দিত যে মহামান্য রাষ্ট্রপতির ভাষণে এই বিষয়গুলো সুবিন্যস্তভাবে আলোচনা হয়েছে। মাননীয় স্পিকার, এবার একটু বাইরের দিকে যেতে চাই। বিশ্বব্যাংক বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে খুব ভালো কিছু বার্তা আমাদেরকে দেয়নি, কিন্তু বাংলাদেশ সম্পর্কে বলছে যে বাংলাদেশ তার জিডিপি ধরে রাখতে পারবে 6.8%। IMF এডিপি অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে 10টি দেশের মধ্যে মাননীয় স্পিকার বাংলাদেশকে বলছে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ থাকবে দ্বিতীয়তম স্থানে। আন্তর্জাতিক শ্রম সংস্থা যেখানে তারা বেকার সমস্যা নিয়ে বিভিন্নভাবে তারা শঙ্কিত, সেখানে তারা বাংলাদেশকে নিয়ে পরিসংখ্যান দেখাচ্ছে। তারা বলছে বাংলাদেশে 2000 সালে বেকারের হার ছিল 58.6%, আর তা শেখ হাসিনা সরকারের নেতৃত্বে কমিয়ে এসেছে 43.3%। মাননীয় স্পিকার, কারো অজানা নয়, বিগত 6 বছরে শেখ হাসিনা সরকার 1.5 কোটি যুবক যুবতীকে সরকারি বেসরকারি বিভিন্ন কর্মসংস্থান দিয়ে আত্মনির্ভরশীল করেছেন। মাননীয় স্পিকার, 2016 সালে অনেকগুলো প্রতিবেদন আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থা আমাদেরকে দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য উইল গ্যালাপ ইন্টারন্যাশনাল, তারা 3টি সূচকের উপরে, 1 আশাবাদ, 2 অর্থনীতি এবং 3 সুখ, এই 3টি সূচকে বাংলাদেশের জরিপ পরিচালনা করেছে। কি এসেছে জরিপে? 74% মানুষ বিশ্বাস করে 2016 সালটি শেখ হাসিনা সরকার তাদের জন্য সম্ভাবনা নিয়ে আসবে। 81% মানুষ বিশ্বাস করে অর্থনীতি শেখ হাসিনা সরকার সঠিক পথে নিয়ে গেছে, এবং 66% মানুষ বিশ্বাস করে মাননীয় স্পিকার যে বাংলাদেশে বসবাস করে তারা সুখ এবং শান্তিতে আছে। মাননীয় স্পিকার, ঠিক 1 সপ্তাহ আগে IRI তারা তাদের প্রতিবেদনে আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে তুলে ধরেছে। আমি সব তথ্য তুলে আনতে পারবো না মাননীয় স্পিকার, আমি বলতে চাই 2টি সূচকের কথা। 62% মানুষ সেই জরিপে বলেছে অধিক উন্নয়ন, ভালো অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ বিদ্যুৎ সহ সকল খাতে শেখ হাসিনা সরকার 100% সফল। শুধু তাই নয় মাননীয় স্পিকার, 66% মানুষ বিশ্বাস করে বঙ্গবন্ধুর কন্যার হাতেই বাংলাদেশ 100% নিরাপদ। মাননীয় স্পিকার, এতক্ষণ আমি বিদেশের বিভিন্ন প্রতিবেদনের কথা বলেছি। আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা বলে, আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা গ্রামে গঞ্জে চলাফেরা করে। গ্রামের মানুষ কি বলছে মাননীয় স্পিকার শেখ হাসিনা সরকার সম্পর্কে? আমার এলাকা হবিগঞ্জ সিলেট, সেখানে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষ প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলে সেটি হচ্ছে শেখ হাসিনা সরকার পল্লী উন্নয়নে কাজ করে থাকে। কিভাবে? সামাজিক বেষ্টনীর মাধ্যমে আমাদের দরিদ্র মানুষকে বিধবা ভাতা, শিক্ষা ভাতা, বিভিন্ন রকমের বয়স্ক ভাতা, উপবৃত্তি, এইগুলো দিয়ে মানুষকে আর্থসামাজিক ভাবে তারা স্বাবলম্বী করে তুলছে। তাই গরিব মানুষের সরকার হিসেবে প্রথমত শেখ হাসিনা সরকারকে গ্রামের মানুষ মূল্যায়ন করে। মাননীয় স্পিকার, আমি আগেই বলেছি 1.5 কোটি যুবক যুবতীকে বর্তমান সরকার কর্মসংস্থান দিয়েছেন। এই ক্ষেত্রে আমি জনাব সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানাই। যুবকদের কাছে, নতুন প্রজন্মের কাছে তিনি একটি আলোকবর্তিকা। কেন মাননীয় স্পিকার? ডিজিটাল বাংলাদেশের কথা বলে তিনি সারা বাংলাদেশের মধ্যে যে আলো ছড়িয়ে দিয়েছেন, আজকে কৃষক থেকে ধরে শ্রমজীবী মানুষ থেকে ধরে শিক্ষিত মানুষ সবার কাছে আজকে তথ্য প্রযুক্তি। মাননীয় স্পিকার, এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমার যুব সমাজ আজকে $400 বিলিয়ন আয় করেছে, সরকারের ঘরে দিয়েছে। মাননীয় স্পিকার, এই
সভা থেকে, এই অধিবেশন থেকে আমি আমার যুব সমাজকে সেলুট জানাই। মাননীয় স্পিকার, এই ডিজিটাল বাংলাদেশ এমনি এমনি হয়নি, তার জন্য দরকার ছিল নিরবচ্ছিন্ন। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে। আপনি কত মিনিট বলবেন বলুন? 5 মিনিট। ঠিক আছে, আপনি 5 মিনিট বলুন। তার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, আপনি জানেন মাননীয় স্পিকার, 100টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয় দক্ষতার সাথে পল্লী অঞ্চলে আমাদের বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে। আজকে পল্লী অঞ্চলের শিশুটি যেভাবে আলোর মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করছে, ঠিক সহজেই আমার সন্তানটিও কিন্তু একইভাবে একই মাত্রায় আলোর মধ্য দিয়ে শিক্ষা লাভ করছে। শিক্ষার কথা আসাতে মাননীয় স্পিকার, কিছু কথা মনে হয়ে গেল। আমাদের যারা বড় ভাই বোন আছেন তারা প্রায়শই বলেন 75 পরবর্তী সময়ে কিছু ঘটনার কথা। 75 পরবর্তী সময়ে জিয়াউর রহমান সস্তা রাজনীতি এবং সস্তা জনপ্রিয়তার জন্য নতুন প্রজন্মের কাছে দুটি জিনিস তুলে দিয়েছিলেন, এক অস্ত্র, আরেক হচ্ছে অর্থ। এই প্রজন্ম ইতিহাস বিচ্ছিন্ন থেকে একটি প্রজন্ম গড়ে উঠেছিল। তারা কখনোই বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেনি, তাদের গলায় কখনো আসেনি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে সংগ্রাম করে জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রতিটি শিশুর হাতে বছরের পয়লা দিন নতুন বই তুলে দিচ্ছেন, আলো দিচ্ছেন মাননীয় স্পিকার। আর এই আলো দিয়ে আমাদের নতুন প্রজন্ম সোনার বাংলাদেশের সৈনিক হয়ে গড়ে উঠছে। মাননীয় স্পিকার, এই মহান সংসদে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বলতে চাই, যখন শুনি মুক্তিযুদ্ধ নিয়ে উদ্ভট সব বক্তব্য, তখন সত্যি রক্তক্ষরণ হয় ভিতরে। মুরব্বীদেরকে নিয়ে কথা বলা আমাদের স্বভাবে নাই মাননীয় স্পিকার, এগুলো শিখে আসি নাই। তাই বলতে চাই, যারা আমাদের পূর্বপুরুষের অর্জন নিয়ে কথা বলেন তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে গেলে কয়েকটি বিষয়ে স্পষ্ট ধারণা এবং বক্তব্য দিয়ে আসতে হবে। এগুলো জনগণের দাবি, কারণ আমরা চাই না আমাদের নতুন প্রজন্ম, আমাদের সন্তানরা বিভ্রান্তকর ইতিহাস নিয়ে বড় হোক। মাননীয় স্পিকার, যে তথ্যগুলো স্পষ্ট বক্তব্য নিয়ে আমাদের রাজনীতিবিদদের আসতে হবে, এক, আমাদের মহান মুক্তিযুদ্ধ, দুই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিন, আমাদের মুজিবনগর সরকার, চার, আমাদের রণধ্বনি সেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু, পাঁচ, আমাদের 30 লক্ষ শহীদান এবং সর্বশেষে যুদ্ধ অপরাধ। এই যুদ্ধ অপরাধীরা 1971 সালে যে কলঙ্কিত অধ্যায় রচনা করেছিল মাননীয় স্পিকার, সেই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রেখেই বাংলার মাটিতে ভোটের রাজনীতি করতে হবে। মাননীয় স্পিকার, আমরা পিছনের দিকে কথা বলি না, আওয়ামী লীগ সামনের দিকে কথা বলে, অর্জনের কথা বলে, কারণ আওয়ামী লীগই বাংলাদেশের স্বাধীনতার অর্জন করেছিল। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের একটি সাফল্যমণ্ডিত অধ্যায় হলো আমাদের কৃষি। বলতে চাই এই কারণে, কৃষি হচ্ছে আমাদের মূল প্রাণ। আজকে আমাদের কৃষি মন্ত্রণালয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনাবা মতিয়া চৌধুরী বিপ্লব ঘটিয়ে গেছেন। মাননীয় স্পিকার, কিভাবে সেই বিপ্লব আসলো? খরা, বন্যা, মহামারী, এইগুলো থেকে, সেই তকমা থেকে আজকে আমরা আমদানিকারক রাষ্ট্র নয়, রপ্তানিকারক রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ আজ নাম লিখেছে। মাননীয় স্পিকার, বিএনপির আমলে যে সার 75 টাকায় কৃষকের হাতে যেত, সেই সার আজ আওয়ামী লীগ মাত্র 25 টাকায় কৃষকের হাতে তুলে দিচ্ছে। যে ইউরিয়া সার আজকে মাত্র 14 টাকায় দিচ্ছে। এর ফলে কি হচ্ছে মাননীয় স্পিকার? গেল অর্থ বছরে আমার কৃষক প্রায় 3,84,18,000 মেট্রিক টন খাদ্য উৎপাদন করেছে। বাংলাদেশ শুধু নিজে খায় না মাননীয় স্পিকার, বাংলাদেশ শুধু খাদ্য নিজে ভোগ করে না, রপ্তানি করে প্রতিবেশী রাষ্ট্রে যখন বিপদে পড়ে তাদের কাছে সাহায্যের হাত নিয়ে যায়। মাননীয় স্পিকার, সর্বশেষে বলতে চাই, আমাদের স্বাস্থ্য খাত, আপনি জানেন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা তারা কি বলছে? প্রতিদিন 7,200টি শিশু প্রসবকালীন সময়ে মারা যায়। আর বাংলাদেশ সম্পর্কে তারা বলছে, বাংলাদেশ 1990 সালে 144 জন ছিল যারা প্রসবকালীন সময় মারা যেত। সেই সংখ্যা থেকে শেখ হাসিনা সরকার কমিউনিটি ক্লিনিকের জাদু দিয়ে আজকে সেই সংখ্যা নিয়ে এসেছেন 38%। মাননীয় স্পিকার, গত সপ্তাহে
সেভ দ্য চিলড্রেন, তারা বলছে মায়ের সেবার দিক থেকে বাংলাদেশ 180টি দেশের মধ্যে 130তম দেশ। মাননীয় স্পিকার, এর কোনটি কিন্তু এমনি এমনি আসেনি। এর সবগুলো অর্জনের পিছনে রয়েছে আমার সাধারণ খেটে খাওয়া মানুষের অক্লান্ত পরিশ্রম। মাননীয় স্পিকার, আপনি কথা বলুন। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্য, আপনার তো 5 মিনিটও শেষ হয়ে গেল। আচ্ছা, আপনার 2 মিনিট বলেন প্লিজ, 2 মিনিটে শেষ করবেন। মাননীয় স্পিকার, আমি বলতে চাই মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধ নিয়ে লাল সবুজ পতাকা নিয়ে আমাদের মাথায় গর্ব নিয়ে আমরা হাঁটি। তাই বলতে চাই, যে সকল অর্জন বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এই অর্জন আমদানি করে আনা অর্জন নয়, এই অর্জন আরোপিত অর্জন নয়, এই অর্জন বাংলার খেটে খাওয়া মানুষের, এই অর্জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিকদের, এই অর্জন জননেত্রী শেখ হাসিনার কর্মীদের, বাংলার 16 কোটি মানুষের। তাই আপনাকে বলতে, আপনার মাধ্যমে বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের এই অর্জনকে ধরে রাখতে হবে। তার জন্য সবচেয়ে যে বিষয়টি দরকার সেটি হচ্ছে জাতীয়তাবোধ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী তার 2 বছর পূর্তি উপলক্ষে যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেখানে তিনি উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে সকলের সহযোগিতার আহ্বান করেছেন। আমি বলতে চাই মাননীয় স্পিকার, আসুন সবাই মিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। বঙ্গবন্ধুর কন্যাকে হাতকে শক্তিশালী করলে আমরা দেশকে শক্তিশালী করব। যে মানুষ তার দেশকে ভালোবাসে না, তার মানুষকে ভালোবাসে না, তাকে সৃষ্টিকর্তাও পছন্দ করেন না। তাই আবারও বলতে চাই, আসুন জননেত্রী শেখ হাসিনার ছায়াতলে সোনার বাংলাদেশ বিনির্মাণ করি, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করি। সত্যতা, নিষ্ঠা, দেশপ্রেম, সর্বোপরি জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে এগিয়ে যাব, অবশ্যই এগিয়ে যাব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার তথ্যবহুল বক্তব্যের জন্য, এবারে বক্তব্য রাখার জন্য।